Dai, ce l'ho sopra, dai, tutti insieme. Dai, ce l'ho sopra, dai. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে গুড মর্নিং দিলেও এখনের এই ভিডিওটি হচ্ছে আমি বিকাল থেকে শুরু করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো কোথায় যাচ্ছি, কি করলাম, কিসের ভিডিও সম্পূর্ণ আমি বিস্তারিত বলবো। তো চলুন নতুন আরেকটি ভিডিও শুরু করা যাক। গরম ঠান্ডার কারণে গলাটা একটু ধরে আছে, তো ব্যাপার না। এখন হচ্ছে চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমাদের এক ভাবি, তাদের শহরে মেলা বসছে, তো সেই মেলা দেখানোর জন্যই হঠাৎ করে বিকালে ফোন দেওয়া যে আমি কি করতেছিলাম। তো ভাবিকে বললাম এখন তো বাসায় আছি। বললো তাহলে চলেন আমাদের এখান থেকে ঘুরে আসবেন, তাহলে ভালো লাগবে বাচ্চাদের নিয়ে। তো যে কথা সেই কাজ। তো বাচ্চাদের রেডি করে ঝটপট আমিও রেডি হয়ে এখন হচ্ছে আমরা ভাবিদের বাসার কাছে হচ্ছে খুব সুন্দর একটি মেলা হচ্ছে, সেখানে যাব, ঘুরে ফিরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। শুধু মেলায় যাওয়ার উদ্দেশ্যে যে কিন্তু আরও অনেক কিছু দেখেছি। আর মেলায় যাওয়ার পরে কি কাণ্ড হলো সেটাও আপনাদেরকে বলবো। এরকমটা হবে আসলে কখনো ভাবিনি। ভিডিওটি খুবই মজার হতে চলেছে। চলুন তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তো এখন হচ্ছে আমরা যাচ্ছিলাম গল্প করতে করতে সবাই মিলে, গান শুনতে শুনতে যাচ্ছিলাম। তো কথা বলতে বলতে হচ্ছে আমরা বাসার কাছে চলে আসছি। এখন বাইরে দেখে বোঝা যাচ্ছে না, প্রায় 8:30টার মতো বেজে গিয়েছে। তো এখন এই যে আমরা যাচ্ছি, বাসার খুব কাছে চলে আসছি। আস্তে আস্তে আমাদের মাঝে অনেক গল্প হচ্ছিল। তো একেবারে বাসার নিচে চলে আসছি। এখন বাসার নিচে যে এখন পার্কিং করে দেখতে পেলাম ইটালিয়ান একটা র্যালি বের হয়েছে। এখানে তাদের ধর্মীয় কোনো একটা উৎসবের র্যালি বের হয়েছে। দেখুন এখানে যে কোনো ধরনের র্যালি, যেটা হোক ধর্মীয় বা খেলাধুলার জন্য হোক বা শিক্ষা, স্কুল থেকে বাচ্চাদের বের করুক, ধর্মীয় অথবা আপনার যে কোনো র্যালিতেই হচ্ছে। দেখুন প্রথমেই দেখতে পেরেছেন একটি পুলিশের গাড়ি ছিল এবং লাস্টে দেখতে পারবেন যে একটি অ্যাম্বুলেন্স থাকবে। এটাই হচ্ছে এই দেশের নিয়ম, যাতে নিরাপত্তা বা হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে যায়, এই জন্য হচ্ছে আপনার পুলিশের ব্যবস্থা আছে, যাতে তাদের র্যালিতে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আর হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে যায়, এই জন্য হচ্ছে অ্যাম্বুলেন্স। তো জিনিসটা কিন্তু খুবই ভালো, সবসময় ওরা এরকম করে। তো আমরা একটু র্যালিটা দেখে এখন হচ্ছে এই যে বাচ্চাদের জন্য ভাইয়া ভাবি আবার দোকান থেকে চকলেট, আইসক্রিম এইগুলো নিয়ে নিয়েছে, যাতে বাসায় যেয়ে খাওয়া যায়, কারণ মেলাটা এখনও জমে ওঠেনি। একটু রাত যখন হবে তখন জমবে। তো আমরা ভাবিদের বাসায় চলে আসছি। দেখুন আসার সাথে সাথেই দেখি এখানে হচ্ছে বাজি ফুটাচ্ছে। ভিডিও করে যাও, তুমি দেখো। আমাকে জন্য অপেক্ষায় ছিল।
এখানে আসার পরে একটার পর একটা দেখেই যাচ্ছি। দেখুন বাসার নিচে আসার সাথে সাথে ইটালিয়ান ধর্মীয় একটি রেলি দেখে নিলাম। আর হচ্ছে এখনও যেহেতু মেলাটা বসেনি, তো ভাবি বলল চলুন বাসায় যেয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপরে নামা যাবে। তো দেখুন এখানে ভাবির বাসায় আসার সাথে সাথে দেখি আবার উপরে যে দেখুন বোম ফুটাচ্ছে। তো সব কিছু মিলে ভালোই লাগতেছিল। বাসায় তো আসলে বসেই থাকতাম, আসছি এখন খুবই ভালো লাগতেছে, সময়টা খুবই ভালো যাচ্ছে এই সব কিছু মিলিয়ে। তো দেখুন ভাবিদের বাসা থেকে এরকম পুরো ভিউ দেখা যায় বাইরে, কত সুন্দর। আমি আরও একটু ঘুরিয়ে দেখাবো। এই যে দেখুন এখানে সবাই মিলে আমরা হচ্ছে বোম ফোটানো দেখতেছিলাম। এই যে হচ্ছে ভাবির বাসার ভিউ। ভাবি একেবারে টপ ফ্লোরে থাকে, 6 তলায়। এই যে আবার এখানে সবজিও লাগিয়েছে, আর ফুল গাছগুলো আগে খুব সুন্দর ফুল ফুটেছিল, দেখিয়েছিলাম। এই তো এখানে হচ্ছে আইসক্রিম চকলেটগুলো রাখা হয়েছে। এখন আমরা সবাই মিলে এখন খাবো আইসক্রিম চকলেটগুলো। খেতে খেতে সবাই আমরা গল্প করতেছিলাম। আর এই যে দেখুন ভাবির বাসা, ভাবির বাসাটা খুব সুন্দর করে সাজানো। ভাবি খুব পরিপাটি করে গুছিয়ে রাখে, সেটা দেখলেই বোঝা যায়। এই তো এখন আইসক্রিম খাচ্ছি, বাসা ঘুরিয়ে দেখাচ্ছি। বাচ্চা এখানে খেলাধুলা করছে, প্রিয়া জান্নাত। এখানে ভাবি দেখেন বেলকনিতে করলা গাছ লাগিয়েছে, আবার সুন্দর করে মাচা দিয়ে দিয়েছে করলা গাছগুলো যাতে বাড়তে পারে। আর এটা হচ্ছে এই বাসের বেলকনির ভিউ। ভাবির বাসার 3 দিক থেকেই হচ্ছে বেলকনি দেওয়া, এবং 3 দিক থেকেই হচ্ছে ভীষণ সুন্দর। আমি আগেও আমার একটি ভিডিওতে দেখিয়েছিলাম। আর এখান থেকে হচ্ছে ভিতরের করিডোর, আর এটা হচ্ছে ভাবির বেডরুম। তো ভাবির অনুমতি নিয়েই ভিডিও করেছি। সব জায়গায় খুব সুন্দর করে সাজানো গোছানো এবং পরিপাটি। এই পাশটা হচ্ছে আরেক সাইড। আমি আগে বলেছি 3 পাশে 3টা বেলকনি, এখান থেকেও খুব সুন্দর ভিউ দেখা যায়। তো গল্প করতে করতে হচ্ছে ভাইয়ার কাজে যাওয়ার সময় হয়েছে। তো এই জন্য ভাবি এখন ভাইয়া কাজে যেয়ে খাওয়ার জন্য নাস্তা রেডি করে দিচ্ছে। তো এখন আমাদের বাসায় রেখেই ভাইয়া কাজে চলে যাবে, কারণ কাজে তো যেতেই হবে। এই যে দেখুন ভাবির এই পাশের এই ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দর ছোট ছোট ফুল ধরে আছে। আর এখন হচ্ছে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এই যে মেলার এরিয়াটা দেখুন খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আমরা একটু পরে নামবো। তো রাত হয়ে গিয়েছে, এখন হচ্ছে ভাবি খাবার দাবারের জন্য এই যে দেখুন খাবার দাবার টেবিলে দিয়ে দিয়েছে। হঠাৎ করে আসছি, তারপরেও দেখুন কত আইটেম করেছে। আর জানিয়ে আসলে তো আর কথাই নেই। আমার আগের ভিডিওতেও আছে, তার ঈদের সময় তার বাসায় আসছিলাম। ওই ভিডিও যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে আছে। ভাবির এই মজার মজার রান্নার রেসিপিগুলো কিন্তু ভাবির ইউটিউব চ্যানেল আখিস ব্লগ ইন ইটালিতে পেয়ে যাবেন। আমি কমেন্টস বক্সে আমি ভাবির ইউটিউব চ্যানেলের নামটি কমেন্ট করে লিখে দেব প্রথমেই কমেন্টের। ওইটা দিয়ে আপনারা ভাবির ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন। খুব মজার মজার রান্নার রেসিপি পেয়ে যাবেন। ভালো লাগলে ভাবির চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে খাওয়া দাওয়া করতেছিলাম, বাচ্চাদের জন্য নুডলসও রান্না করে দিয়েছে। আর ওইগুলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এই আর কি, সে সবসময় এরকম পাগলামি করে। দেখুন হঠাৎ করে আসা, তারপরেও এত আয়োজন করেছে।
সবসময় আমি নিষেধ করি, তারপরেও সে শোনে না। তবে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এখানে খুব মজার একটি শুটকি, এটা হচ্ছে শুটকি বড়া ছিল। এটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি। সব কিছু অনেক মজার ছিল। আর এখন হচ্ছে জান্নাতের পাপা চলে আসছে আমাদের নেওয়ার জন্য। তো এখন একবারে খাওয়া দাওয়া করে আমরা নেমে মেলা থেকে ঘুরে বাসায় চলে যাব। তো জান্নাতের আন্টি তাকে আবার রেডি করে দিল। তো এখন হচ্ছে যে আমরা সবাই মিলে যাচ্ছি, বাসার নিচেই ছিল। তো এই যে দেখুন, এখন হচ্ছে আমরা ঘুরে ঘুরে মেলাটা দেখাই, চলেন। সবাই মিলে সবার মতো করে আনন্দ করতেছিল। এখানে টয়েসের দোকান, খাবারের দোকান এবং বিভিন্ন রাইডসগুলো ছিল। তো চলুন দেখাই কি কি করলাম মেলায়। এখানে আসার পরে যে আমরা ওই যে দেখুন, দেখতে পারতেছেন যে ওই যে একটা ঘুরতেছে, ওইটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং লাগতেছিল। তো প্রথমেই হচ্ছে জান্নাতের পাপা উঠেছে। তো তাদের দেখা দেখে আমাদেরও মনটাই চাইলো উঠতে। তো কে জানতো ওঠার পরে এরকম অবস্থা হবে, আসলে বুঝিনি, খুবই মাথা ঘোরাচ্ছিল। তো দেখুন এখন পর্যন্ত কিন্তু সবই ঠিকঠাক ছিল, খুবই এনজয় করতেছিলাম, দেখতেছিলাম। এখানে আমাদের ছোট্ট মেয়েরা, সেও মানে বোঝার চেষ্টা করতেছিল এখানে কি হচ্ছে। সে চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। তো সে হচ্ছে বাইরের সব কিছু খুব বেশি এনজয় করে, বয়সের তুলনায় বুঝতে পারে সব কিছু বেশি, কোনো কিছুতেই ভয় পায় না। ভাবিদের বাসায় যে বোম ফুটানো হয়েছে, অন্য বাচ্চারা হলে কান্নাকাটি করে মাখিয়ে নিত, সে কিন্তু একটুও কান্না করেনি, উল্টো আরও তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। আচ্ছা চলুন এখন মেলায় আসা যাক। তো এখন হচ্ছে প্রিয়া জান্নাত আর তার পাপা মেলায় উঠবে, এই জন্য হচ্ছে টিকিট কাটতে গিয়েছে। তো টিকিট কেটে তারা দুইজনই প্রথমে উঠবে। এখন পর্যন্ত আমাদের ওঠার কোনো প্ল্যান ছিল না, শয়তানের নাড়লে যা হয়। পরে মনে মনে আমরা দুইজন ভাবতেছিলাম, তো একটু উঠে দেখি কেমন লাগে। আসলে বাংলাদেশে ছোটোখাটো বলতে হালকা পাতলা যে গুল্লি বা রাইডসগুলো আছে ওগুলো উঠেছি, কিন্তু মানে এরকমের বেশি হেভি কিছুতে উঠেনি। তো ওই যে দেখুন, আমাদের প্রিয়া জান্নাত আর তার পাপা এখন উঠতেছে। এখন তারা দুইজন হচ্ছে গুল্লি খাবে। ওই যে আমাকে এখন হাই বলে দিবে, তো বলতেছিলাম তুমি ভয় পেও না, বসো, এই আর কি। Se lo sopra, dai! Buona risa sono un'età, e si vede che non mi sta, tra la musica delle piazze. Ma tu fuori sulle Instagram, come solamente tanto piange. Sembra ora molto ছোট্ট মেয়েরাও দেখুন দেখতেছে তার পাপা আর তার আপুকে। এখন হচ্ছে দেখুন তাদের ঘুরলি খাওয়া শেষ। এখন দেখুন প্রিয়া জান্নাতকে দেখে মনেই হচ্ছে না যে সে কোনো ভয় পেয়েছে। সে নামার সাথে সাথে আরেকটা উঠতে চাচ্ছে। প্রিয়া জান্নাতের যেহেতু কোনো অনুভূতি আমরা দেখিনি, এই জন্য ট্যাং ট্যাং করে আমরা দুই বান্ধবীও উঠে গিয়েছি। দেখুন, তা বাকিটা ইতিহাস বলতেছি আপনাদের। এখন এই ভিডিওটা দেখে খুবই হাস্যকর বা আসলেও তখনের পরিস্থিতি আসলে ভিন্ন ছিল। মানে যতটা মনে হচ্ছিল যে বেশি একটা গুল্লি হবে না,
কিন্তু আসলে বিষয়টা ওরকম না, বারবার মনে হচ্ছিল উল্টে পড়ে যাব। তো আসলে উল্টে পড়ে যাওয়ার মতো কিছু ছিল না। দেখুন এই যে আমাদের সামনে যে ইটালিয়ানরা ছিল ওরা কিন্তু ধরেও রাখেনি, হাত সবাই ছেড়ে দিয়ে দিয়ে বসতেছিল। তাদের হয়তো বা অভ্যাস আছে বা আগে পরে উঠেছে, একদম আমরা অনেক দিন পরে ওঠার কারণে হঠাৎ করে অনেক বেশি ঘুরলে লাগতেছিল আর বারবার মনে হচ্ছিল পড়ে যাব। তো দেখুন এই পর্যন্ত কিন্তু সব ঠিকঠাক আছে, চারিদিকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর ভিডিও করতেছি। বাকিটা হচ্ছে ইতিহাস। তো দেখাবো, দাঁড়ান কি হলো। এখন হচ্ছে এই যে দুইজনে মিলে রং টং করে নিচ্ছি। উম, মানে মরার আগে যা হয় এরকম যে হবে আসলে বুঝিনি। এই পর্যন্ত সব ঠিকই ছিল। এখন দেখুন এই যে ঘুরলি শুরু হবে, এখনো সবই ঠিক ছিল, তবে কয়েক সেকেন্ডের ভিতরে সব উল্টে পাল্টে গেল। মোবাইলটা কোনো রকম ভাবে চেপে হাতে রেখেছি, ব্যাগে রাখারও সময় নেই, এই যে দেখতেই পাচ্ছেন। তো বহুত কষ্টে সময়টা পার করে নেমেছি, দুইজনেরই পুরো মাথা ঘুরলি। তো ভালো মন্দ দুইটাই এক্সপিরিয়েন্স হলো আর কি। তো ব্যাপার না, ভালোই লেগেছে মন্দও লেগেছে, দুইজনের মাথা ঘুরিয়ে পুরো অবস্থা খারাপ। তো দেখুন এখানে আমার প্রিয়া জান্নাত ওইটাই ওঠার পরে ওই যে লাফাচ্ছে, তাদের কোনো অনুভূতি নেই, কিন্তু আমাদের দুইজনের অবস্থা খুবই খারাপ। তো ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে শনিবারের ভিডিও ছিল। তো এখন এই যে আরেকটু ঘোরাঘুরি করতেছিলাম আমরা। আর এরকম কিছুতে ওঠার কোনো আশা নাই, আর কেউ আমাকে মেরে ধরেও উঠাইতে পারবে না, এতটুকু শিওর। তো এক একজনের এক এক রকম অনুভূতি। তো দেখুন আমার প্রিয়া জান্নাত কিন্তু পুরো চিল মুডে আছে, তার কিন্তু কোনো মাথা ঘুরলি হয়নি। তাকে দেখেই কিন্তু আমরা সাহস করেছিলাম, কিন্তু এরকম হবে বুঝিনি। তো এখন সব মেলা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।